সবাইকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে 3.5 বছর হয়ে গেছে আর 1.5 বছর বাকি আছে। এই রাস্তাটার উপরে ওই যে আপনার সুইচ গেটের মকরমপট্টির সাথে আজিমনগরের যে বাসের চারটা আমরা ইতিমধ্যে এটা ডিজাইনে পাঠিয়ে দিচ্ছি। আমি আশা করতেছি সামনের জানুয়ারি মাসে ওই ব্রিজটা হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি জানতাম, কারণ এই যে কাঁচা রাস্তাটা ওই সুইচ গেট থেকে ওই আপনার চৌকিঘাটা পর্যন্ত এই রাস্তার উপরে আমার ভালোবাসার কিছু মানুষের বাড়ি আছে, আর তাদেরও ভালোবাসার মানুষ এখানে বসবাস করে। আমি কথা দিচ্ছি যেইখান থেকে কাইতে পারি আর যেইখান থেকে আনতে পারি এই 3 কিলোমিটার রাস্তা আমি করে দেবো। সময় দিতে হবে, কারণ কি যে আপনারা জানেন যে 35 বছর উন্নয়ন হয় নাই, এখনো এমন অনেক মাটির রাস্তা কিন্তু ভাঙায় আছে। কিন্তু যেখানে ধরেন আমার আসা যাওয়া বেশি, সেইখানে কিন্তু চোখে পড়লে রাস্তাগুলো আমি নিতে পারি মনে করি না। আমি কালকে সকালে থানা ইঞ্জিনিয়ারকে বাসায় ডাকবো। ইতিমধ্যে আমি 1.5 থেকে 2 কিলোমিটার ত্রাণের জন্য ইসের রাস্তার জন্য আমি দিয়ে দিচ্ছি। সেটার অবস্থান দেখবো, এলজিডির ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো। আশা করি আগামীবার, আর 1.5 বছর বাকি আছে নির্বাচন, আমি এইখানে ইটের রাস্তায় হাইটে আপনাদের কাছে ভোট চাইতে আসবো। আমার ভোট দিতে চাই। আমাদের এইখানে ঘাড়ুয়া ইউনিয়নের যারা আমাদের সাথে নেতৃবৃন্দ আছে সবাই, এই ঘাড়ুয়াটা অনেক বড় ইউনিয়ন। ইতিমধ্যে আমরা ঘাড়ুয়ায় অনেক উন্নয়নমূলক কাজ করছি। তবে একটা কথা মনে রাখতে হবে, আমি আইটা গেলাম এই 1.5 বছরের মধ্যে রাস্তাও আমি শেষ করে দেবো, কিন্তু কেউ যদি আইসা কয় আগের পাশ, ওটা কিন্তু মাইতে রাখতে হবে। তাই আপনার 35 বছর তো কাটা রাস্তায় আসছেন না, আমার 1টা বছর সময় দেন, আমি এই 3 কিলোমিটার নিচের রাস্তায় ইনশাল্লাহ করে দেবো। আমার অনেক ভালো ভাই যে কবির ভাইয়ের বাড়ি, এই বাড়িতে তো আমি আসলেই ঢুকি, তা আমার গায়ে কাটা লাগে না, আমার পায়ে কাটা লাগে না। আজকে আমি 1 কিলোমিটার হাইটা দেখে আসলাম, এদিকেও আমি চৌকিঘাটা পর্যন্ত জানি। আপনারা আগে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। আর একটা কথা মনে রাখবেন, ওনাদের কিছু টাউট বাটপার ইদানিং শুরু করে দিতে যে ভোট তো তাদের নাই, এখন কয় কি নয় কাইটা নিয়ে যাবে আর নয় সিট ভাগ হয়ে যাবে। আমি আপনাদের কাছে তখনও বাধা দিচ্ছিলাম, আজকেও বাধা দিচ্ছি, এই সিট ভাগ না, যদি টুকরা টুকরা করে 3টা সিট করে 3টার থেকে নির্বাচন চলে যাবে। আমি 1,02,000 ভোট পাইছি মাত্র 27 দিনে। এই 1,02,000 ভোট 35 বছরের অত্যাচার অন্যায়ের পথ। আমি আমার চাচারে কেমনে চাই থাকতে পারি? চাচা যদি কয় আমি চান্দে জ্বালানো, আমি চান্দে জ্বালানো। আবার কয় ভোট কাইটা নিয়ে যাবে। নিক্সন চৌধুরী জীবিত থাকতে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তার ওই চোট পাট দিয়ে ভোট কাটা তো দূরে। আপনারা প্রস্তুত হন, সবাইকে নিক্সন চৌধুরী হইতে হবে। ভাঙ্গা এই যে ইটের রাস্তা, ব্রিজ, এগুলা কিন্তু আপনাদের শরীরে রক্তের জিনিস, এটা কিন্তু আমার পকেটের টাকার জিনিস না। এটা আপনাদের অধিকার, এটা আপনাদের প্রাপ্য, যা 35 বছর পান নাই। জননেত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা সেটা আপনাকে আইনা দিচ্ছি। তাই এটা জননেত্রী শেখ হাসিনা, এটা আওয়ামী লীগ সরকারের কিছু লোক ভোট নিয়ে সংসদে যাইয়া টাকার পাহাড় বানাইয়া পানামার ব্যাংকে বানাইত, বাংলার উন্নয়ন করত না। একটা ছোট্ট কথা কর, এই যে 1,02,000 ভোট আপনারা আমার 1,02,000 ভোট আপনারা আমাদের দিচ্ছেন, কখনো পয়সা চিন্তা করে দেখছেন? 35 বছর দিতে পারেন নাই। যখন দেখছেন বঙ্গবন্ধুর নাতি শরীরে রক্ত আছে, ভোট পাই গেছে। এমনও মানে একটা কর্মী আছে যাদের আমি চিনিও না, তাহলে অন্যায় অত্যাচারে। এই যে 35 বছর কাজীরা আপনাদের শোষণ করতে, শাসন করতে, একবার চিন্তা করতে এই 1,02,000 ভোট কার বিপক্ষের ভোট? এই 1,02,000 ভোট ওই কাজী সাকলাইন, চোরা সাকলাইনের বিপক্ষের ভোট। এই 1,02,000 ভোট ওই জমি দস্যু ফাইজুর ডাকাতের বিপক্ষের ভোট। এই
1,02,000 ভোট ওই দাদন ফকিরের মতন অসিন্দিয়া দেশ চালাইতে, সেই দাদনের বিপক্ষের ভোট। এই 1,02,000 ভোট দীপকের মতন মানুষ, নিরীহ স্টুডেন্ট বাচ্চাদের কাছে পুলিশের চাকরি দেবে করে ওই দালাল দীপক টাকা নিয়ে অন্যায় অত্যাচার করছে, তার বিপক্ষের ভোট। এই 1,02,000 ভোট 35 বছর মানুষ এই কাদা রাস্তা দিয়ে হাঁটছে, বিদ্যুৎ পায় না, সেই বিপক্ষের ভোট। এই 1,02,000 ভোট কাজী জাফরুল্লাহর অবমূল্যায়ন, অসম্মান, হাত মিলে কিছু দিয়ার মতা, মানুষের সাথে অপমান করা, তার বিপক্ষের ভোট। তাই আপনারা এই অপমান যেন আর না হয়, আর যেন কাদা রাস্তায় হাঁটতে না হয়, আর যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরও আপনাদের বিদ্যুৎ বিল না থাকতে হয়, এর জন্য আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। ইনশাল্লাহ এই বাংলায় নৌকার মাঝি নৌকা অবশ্যই নিয়ে আসবে। কোনো ভয় পাবেন না। আমার একটা নেতা কর্মী যদি ভুল ক্রমে বা কোনো অন্যায়ের কারণে ওই থানা প্রশাসন দিয়ে অ্যারেস্ট করে, কথা দিলাম আমি যে থানার ইটা সুদ্ধা তুলে দেব। ওনাদের কোনো কথার লাভ নাই। ওই চায়ের দোকানে বসে কবে বিএনপি দাঁড়াবে, ভোট বাদ হয়ে যাবে। কিসের বিএনপি বাংলায়? বাংলায় আবার বিএনপি? বিএনপির ভোট জামাতের ভোট যদি পাইয়া থাকে তাহলে জাফরুল্লাহ পাইতে নিক্সন চৌধুরী পাইবে। ভোট কমবে, নিক্সন চৌধুরীর ভোট কমবে না। নিক্সন চৌধুরী জনগণের রূপে তাকায় আছে, সেবা দিছে, সম্মান ফেরত এনে দিছে, ইজ্জত ফেরত এনে দিছে। আজকাল জাফরুল্লাহ মালিগ্রামে নাইমা কয় বেনালারে ধরে দিল, তোমার ব্যবসা কেমন যায়? 35 বছর তো হাত মিলান নাই, হাত মিলাইলেও কিছু দিয়া মুচ্ছেন। তাহলে সম্মানটা নিক্সন চৌধুরী আইনা দিলে এক থাকেন। ইনশাল্লাহ বঙ্গবন্ধুর আদর্শের নৌকা, শেখ হাসিনার পরিশ্রমের নৌকা, স্বাধীনতার নৌকা অবশ্যই আমরা নিয়ে আসবো। এই বাংলার মানুষের নৌকা আমরা ছিনাই আনবো ইনশাল্লাহ। জাফরুল্লাহর মতন যুদ্ধ অপরাধীর হাত থেকে নৌকা আমরা ছিনাই আনবো। যাচ্ছি আগামী নির্বাচনে এই যে রাস্তা দিয়া ভাইকে আপনাদের সাথে ভোট চাবো আর জানুয়ারি মাসে আমরা ওই সুইচ গেটের ব্রিজের কাজ শুরু করে দেবো। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন যেন আমরা আমাদের